আমার সাথে আসা মানুষগুলোকে নিয়ে যে আমি চলতে পারবো সেটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। এবং যে কোনো বিজনেসেরই সব থেকে বড় ব্যাপার। আর জাস্ট একদিনের রিলেশনে একদিনে কোনো কিছুতে হয় না। রিলেশন একটা বিল্ড হলো, রিলেশনটাকে গ্রো করে নিয়ে যাওয়া, রিলেশনটাকে কন্টিনিউ করা, সেটা একটা বিরাট ব্যাপার। এবং সেই বিরাট ব্যাপারটাই কিন্তু আমাদের এই ক্রাউড ওয়ানের মূল বিষয়বস্তু। পিপিটি দেখে বিজনেস প্রেজেন্টেশন শুনছিও প্রতিদিন আমরা মন দিয়ে অনেকে, এবং প্রচুর টেস্টিমনি শুনছি। কিন্তু নিজের ভালো লাগাটা কিভাবে শেয়ার করছি? নিজের ভালো লাগাটা কি শেয়ার করছি? আমি যে প্ল্যাটফর্মে এত মানুষকে পেয়েছি, সেই ভালো লাগাটা কি শেয়ার করছি? আসুন না সবাই মিলে সেই ভালো লাগাটা আরো প্রচুর পরিমাণে মানুষের কাছে শেয়ার করে দিই। তো এনিওয়ে, বিজনেস প্রেজেন্টেশন যখন শুনতে এসেছি, পিপিটি দেখে সেই প্রেজেন্টেশনটা তো শুনবই। তো প্লিজ আর দেরি করবো না, আমি মিস্টার বাপ্পা রয়কে দেখে নিচ্ছি সুদূর কোচবিহার থেকে। উনি এখন প্রেজেন্টেশনটা করবেন, আর আমি এমসি করলাম কলকাতা থেকে। আরো একটা খুব বাস্তবের বিষয় যে গ্রুপ ওয়েবিনার কিরকম ভাবে গ্লোবালি মানুষকে একটা জায়গায় একই টাইমের মধ্যে বেঁধে ফেলেছে। তো আসুন মিস্টার বাপ্পা রয়ের কাছ থেকে আগামী যে স্টেপ গুলো পিপিটি ওয়াইজ, বা সে কিভাবে আমাদেরকে ক্রাউড ওয়ানটাকে আমাদের চোখের সামনে তুলে ধরবে সেটা তার মুখ থেকে শুনি। তো প্লিজ ওয়েলকাম মিস্টার বাপ্পা রয়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাকে ডেকে নেওয়ার জন্য আর আমাকে এমন একটা প্ল্যাটফর্মের সাথে থাকার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি আমার পরিচয় দেই, আমি বাপ্পা রায় কোচবিহার থেকে বলছি। অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মে আমার মোটামুটি 4.5 থেকে 5 মাসের জার্নিটা বলার আগে একটা কথাই বলবো। আজকে আমরা প্রত্যেকটা মানুষ যে যার জায়গায় থাকি না কেন, হয়তো আমরা ঠিক নেই, কেউ হয়তো ঠিক আছে, কেউ হয়তো ঠিক নেই, কিন্তু এক্স্যাক্টলি 100% মানুষের মধ্যে 90% মানুষেরই কিন্তু কোথাও না কোথাও সমস্যা থেকেই যাচ্ছে। আর বিশেষ করে এই কোভিড সিচুয়েশন যখন থেকে শুরু হলো তখন কিন্তু মানুষ একবারে ভেঙে পড়েছে। তো আজকে আমরা যে প্ল্যাটফর্ম সম্পর্কে জানবো, আমরা যে অপরচুনিটি সম্পর্কে জানবো, এই 1 ঘন্টা যে আমরা সময়টা দেব, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যারা যারা নতুন আজকে গেস্ট যাদেরকে আমন্ত্রিত করা হয়েছে প্রত্যেককেই ওয়েলকাম, আর যারা রেজিস্টার্ড মেম্বার রয়েছেন প্রত্যেককেই আমার তরফ থেকে নমস্কার। বেশি কথা না বাড়িয়ে জাস্ট আমি টপিকে চলে যাই। দেখুন এখানে একটা স্লাইড দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ক্রাউড ওয়ান। আসলে ক্রাউড ওয়ানটা কি, ক্রাউড ওয়ানটা কি এবং ক্রাউড ওয়ান থেকে আমাদের কি হবে? আজকে যে আমরা এখানে 1 ঘন্টা সময় দেবো তাতে আমাদের কি হবে, জাস্ট এক্স্যাক্টলি এই কথাটাই বলবো। আপনারা যে যারা যারা এখানে আছেন, নতুন যারা যারা আছেন, এই 1 ঘন্টা সময় আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে যদি আপনি চান। তো আসুন আজকে শুরু করি ক্রাউড ওয়ান সম্পর্কে জানবো। দেখুন ক্রাউড ওয়ান একটা কোম্পানি, ইম্প্যাক্ট ক্রাউড টেকনোলজি এসএল এর ব্র্যান্ড নেম হচ্ছে ক্রাউড ওয়ান। তো কোনো কোম্পানি সম্পর্কে জানতে গিয়ে প্রথমে কোম্পানি প্রোফাইল বলুন, বা কোম্পানি প্রোডাক্ট রয়েছে, কোম্পানি কোথা থেকে ইনকাম করছে, আর সেই ইনকামটাই বা আমাদেরকে কি করে দিচ্ছে, সমস্ত কিছু তথ্য কিন্তু আজকে আমরা পাবো। যারা মনে করবেন যে খাতা কলম নিয়ে বসবো, যদি কোনো ইনফরমেশন আপনার কাজে লেগে যায় তো অনেক ভালো হবে সেটাতে। তো ইম্প্যাক্ট ক্রাউড টেকনোলজি এসএল এর ব্র্যান্ড নেম হচ্ছে ক্রাউড ওয়ান। ক্রাউড ওয়ান হচ্ছে একটা কমিউনিটি বিল্ড আপ ই কমার্স প্ল্যাটফর্ম। কমিউনিটি বিল্ড আপ ই কমার্স প্ল্যাটফর্ম 2019 সালের জানুয়ারিতে স্পেনের মাদ্রিদ থেকে কাজটি শুরু হয়, আর বর্তমানে 177টি দেশে কিন্তু কাজটি চলছে। আর ইতিমধ্যে কিন্তু আমাদের সাথে 2,10,00,000-রও বেশি মানুষ আমাদের এই প্ল্যাটফর্মের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছে। এখন ভাবছেন যে এই বিজনেসটা কি? দেখুন এই বিজনেসটা এমন একটা বিজনেস যেটা কিনা এখন থেকে শুরু করে আগামী প্রজন্মের বিজনেস। এটা এই প্ল্যাটফর্ম থেকে আমরা অনেক কিছু পেতে পারি, এমনকি সারা পৃথিবীর মানুষ সেখান থেকে নিজেকে সাকসেস করে নিয়ে যাচ্ছে। এই বিজনেসটি করতে আপনার কিছু প্রয়োজন নেই, জাস্ট আপনি যেটা থেকে এখন মিটিং শুনছেন, জাস্ট একটা স্মার্টফোন আর একটা ইন্টারনেট কানেকশন। আপনার যদি এই দুটো জিনিস থাকে তো আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে 177টি দেশে কিন্তু কাজটা করতে পারেন। তো আমি প্রথমেই বলেছি কোম্পানির যে প্রোফাইল রয়েছে, দেখুন আমরা আমাদের বাড়ির যে কোনো একটা মেয়েকে যদি অন্য বাড়িতে দিয়ে দেই, বিয়ের জন্য যদি একটা সম্বন্ধ ঠিক করি, তো সেক্ষেত্রে কিন্তু ছেলে কি করে, ছেলের বাবা কি করে, ছেলের ব্যাকগ্রাউন্ড কিরকম, আমরা কিন্তু তাদের প্রোফাইলটা চেক করি। ঠিক তেমনি ক্রাউড ওয়ানের যে প্রোফাইল, মানে ক্রাউড ওয়ানের যে ফাউন্ডেশন রয়েছে, মানে ম্যানেজমেন্ট টিম রয়েছে, সেই ম্যানেজমেন্ট টিম সম্পর্কেও কিন্তু আমরা জানবো আজকে। তো প্রথমে যিনি আমাদের ফাউন্ডার রয়েছেন মিস্টার জোনাস এরিক ওয়ার্নার,
ইনি কিন্তু ক্রাউড ওয়ানের ফাউন্ডার এবং সুইডেনের টপ রিচেস্ট পার্সনের মধ্যে 10 রিচেস্ট পার্সনের মধ্যে ইনি একজন। আর আমাদের সিইও মিস্টার জোহান স্টিল ভন হলস্টাইন, ইনি প্রচুর বড় বড় কোম্পানির ফাউন্ডেশন করেছেন, ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেনের উপর রিসার্চ করেছেন। তার সঙ্গে ইনি একজন ইনভেস্টর, সাকসেসফুল এন্টারপ্রেনিয়ার এবং এনাকে কিন্তু ইন্টারনেট গুরুও বলা হয়। আমাদের চিফ কমার্শিয়াল অফিসার জোহান ওয়েস্টারডাল, তিনি 15 বছরের অরিফ্লেমের সিইও হিসেবে কাজ করেছেন এবং ইউরোপ কান্ট্রিতে হেলথ কেয়ার এবং বিউটি সিস্টেমের উপর কিন্তু তার 15 বছরের অভিজ্ঞতা রয়েছে। আর আমাদের এশিয়া প্যাসিফিক ম্যানেজার যিনি রয়েছেন জন ফ্রস্টেন, ইনি এশিয়ার সমস্ত কান্ট্রিগুলোর দায়িত্বে রয়েছেন। এশিয়ার কান্ট্রিগুলোর মধ্যে যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, কলম্বিয়া, চায়না, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল, নর্থ কোরিয়া, ফিলিপিন এক্সেট্রা যে কান্ট্রিগুলো রয়েছে, তিনি কিন্তু এই দায়িত্বে রয়েছেন। আর আমাদের যে টেকনোলজি ডিরেক্টর, এই সফটওয়্যারটার আমাদের যে অ্যাপসের যে টেকনোলজির ডিরেক্টর, তিনি হচ্ছেন জেমস লরেনসন। 20 বছরের অভিজ্ঞতা সফটওয়্যার ডেভেলপমেন্ট, অনলাইন মার্কেটিং এর উপর। আর ইনি কিন্তু 2003 সালে একটা সফটওয়্যার কোম্পানিও তৈরি করে ফেলেছিলেন এবং তার এই সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রোগ্রামিং এর উপর তার 20টির উপর ডিগ্রি রয়েছে। তো আপনি ভাবুন, এই সমস্ত মানুষের সাথে মানে পরিচিত করালাম। এই মানুষগুলো এত বড় সাকসেসফুল মানুষ আর এত বড় একটা স্ট্রং ফাউন্ডেশন। আপনি অনায়াসে ভাবতে পারেন, আপনার বাড়ির যখন পিলারটা স্ট্রং হবে তখন কিন্তু আপনি ওখানে 5 তলা করুন আর 10 তলায় করুন, তাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো নেক্সট যেটা স্লাইড রয়েছে, ক্রাউড ওয়ান। ক্রাউড ওয়ানটা আসলে কি? দেখুন, similar to Uber and Airbnb, who own neither cars nor beds, Crowd One does not sell any product of its own. It markets others companies' product and service. তো আপনারা এখানে দুটো অ্যাপস দেখতে পাচ্ছেন, উবের এবং এয়ারবিএনবি। এদের যেমন নিজস্ব কোনো গাড়ি বা হোটেল রুম নেই, এই সমস্ত অ্যাপস এর মতো ক্রাউড ওয়ানেরও নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। ক্রাউড ওয়ান থার্ড পার্টি কোম্পানির যে সমস্ত প্রোডাক্ট এন্ড সার্ভিস রয়েছে, এক কথায় তাদের মার্কেটিং করে। নেক্সট রয়েছে দেখুন নেটওয়ার্ক। রেফারেলের মাধ্যমে বা ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটির মধ্য দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করছে। এখানে নেটওয়ার্কের মধ্যে দুটো জিনিস তৈরি হচ্ছে, এক হচ্ছে এমপ্লয়মেন্ট এবং দুই হচ্ছে ইনকাম সোর্স। আমরা যদি এই প্ল্যাটফর্মের সাথে জুড়ে একটি কমিউনিটি বিল্ড আপের মধ্য দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করি, তো আমরা এখানে সোসাইটির জন্য কিন্তু অনেক কিছু করতে পারবো। এই কোভিড পরিস্থিতিতে অনেক মানুষ চাকরি হারা, কারো হয়তো ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। এই কঠিন সময়ে আমরা যদি তাদের পাশে দাঁড়িয়ে এই অপরচুনিটি শেয়ার করি, সেটাও কিন্তু আমাদের কাছে বিশাল ব্যাপার। আমরা প্রত্যেকে জানি বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তির তালিকায় যিনি রয়েছেন, তিনি হচ্ছেন অ্যামাজনের মালিক জেফ বেজোস। তিনি এই ই কমার্সের মধ্য দিয়েই কিন্তু নেটওয়ার্ক তৈরি করে কিন্তু আজকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ। দেখুন, জেফ বেজোসের কথা বললাম। জেফ বেজোস অ্যামাজনের যে মালিক, ওনাকে তো আমরাই বড়লোক বানাচ্ছি, তাই না? আমরা যদি প্রোডাক্ট পারচেস না করি, আমরা যদি জামা কাপড়টা না কিনি অনলাইন ওই প্ল্যাটফর্ম থেকে, আমরা যদি আমার মোবাইলটাই যদি ওই প্ল্যাটফর্ম থেকে না কিনি, আমরা যদি পড়াশোনাটাই ওই প্ল্যাটফর্ম থেকে না করি, তো ইনি কি করে বড়লোক হবেন? আমরাই তো বড়লোক করছি। তো তার পরিবর্তে উনি এত বড় একটা সাম্রাজ্যের মালিকানা তৈরি করে ফেলেছেন, তার পরিবর্তে কি আমাদেরকে এক টুকরো দিচ্ছেন? দিচ্ছেন না। আজকে আমরা তাকে বড়লোক বানাচ্ছি। দেখুন, আজকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধনী মানুষ হচ্ছে অ্যামাজনের মালিক। তার সম্পত্তির পরিমাণ জানলে আপনারা চমকে যাবেন। 18,600 কোটি ইউএস ডলার। 18,600 কোটি ইউএস ডলার। তারা কিন্তু এই নেটওয়ার্কিং এর মাধ্যমে সময়টাকে মাল্টিপ্লাই করে কিন্তু পৃথিবীতে এত বড় একটা জায়গা তৈরি করে নিয়েছে। তো আমরাও ক্রাউড ওয়ানের সাথে যুক্ত হয়ে আমরাও যদি একটা কমিউনিটি বিল্ড আপ করি, আমরাও যদি একটা নেটওয়ার্ক তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু আমরাও আমাদের জীবনটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। নেক্সট কি রয়েছে, অনলাইন প্রোডাক্ট এন্ড সার্ভিস। দেখুন, এখানে গ্লোবাল অনলাইন প্রোডাক্ট এন্ড সার্ভিসের মধ্যে যে 4টে প্ল্যাটফর্ম রয়েছে, বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে, এইসব ইন্ডাস্ট্রি ক্রাউড ওয়ানের সাথে কেন টাই আপ করলো? অন্য কোনো কোম্পানির সাথে তো টাই আপ করতে পারতো, বাট ক্রাউড ওয়ান কেন? দেখুন, আপনি যখনই কোনো বিজনেস করতে যাবেন, আপনি একটা রেস্টুরেন্ট করুন আর এক বড় শপিং মলে করুন, কিন্তু আপনার যদি সেই শপিং মলে বা রেস্টুরেন্টে কোনো কাস্টমার না যায়, তাহলে কিন্তু আপনার বিজনেস রান করবে না। তো ইতিমধ্যে আমাদের মধ্যে কিন্তু 2,10,00,000 মেম্বার, রেজিস্টার্ড মেম্বার কিন্তু ক্রাউড ওয়ানের সাথে যুক্ত। তো যে জায়গাটায় একটা রেডি কাস্টমার পেয়ে যাবে কোম্পানি, তো কোন কোম্পানি এর সাথে টাই আপ করবে না?
সেই সূত্রে কিন্তু ক্রাউড ওয়ানের সাথে এই 4টে গ্লোবাল কোম্পানি টাই আপ করে নিয়েছে। এখন জানবো তাদের বিষয়ে। দেখুন, প্রথমে যেটা রয়েছে লাইভ ট্রেন। লাইভ ট্রেনটা আসলে কি? লাইভ ট্রেন হচ্ছে একটা হোটেল বুকিং বা রিসোর্ট বুকিং ইঞ্জিন। তো আমরা সাধারণত কি করি? আমরা তো কেউ কেউ ঘুরতে যেতে পছন্দ করি, কেউ বেরোতে যেতে পছন্দ করি। তো এখানে এই লাইভ ট্রেন্স আমাদেরকে কি কি সার্ভিস প্রোভাইড করছে? হোটেল বুকিং থেকে শুরু করে রিসর্ট বুকিং, ফ্লাইটের টিকিট, ক্রুজের টিকিট, কার রেন্টাল, ওয়ার্ল্ড ট্যুর ভ্যাকেশন। তো আপনি ভাবুন, আপনি কোথাও দেশে বা বিদেশে ঘুরতে গিয়েছেন বা বেরোতে গিয়েছেন, তো আপনাকে কি করতে হবে? জাস্ট প্রথমে একটা কিন্তু আপনাকে থাকার জন্য একটা বাসস্থান দরকার হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তো প্রথমে একটা হোটেল বুকিং করবেন। তো আমরা সাধারণত যেসব সাইট থেকে হোটেল বুকিং করি, গোডিপো বলুন, মেক মাই ট্রিপ বা ওয়ো, এইসব সমস্ত যে সাইট রয়েছে, এরা তো আমাদেরকে সার্ভিস দিচ্ছে। সার্ভিস দেওয়ার পরে আমরা সেই সার্ভিসটা পেয়ে কিন্তু সন্তুষ্ট। কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম আজকে জানবো যে আমরা শুধু সার্ভিসও নেব এবং সেখান থেকে যা ইনকাম হবে সেই ইনকামটাও কিন্তু আমাদের ঘরেই আসবে। আজকে ভাবুন না, আপনি ওয়ো থেকে হোটেলিং কি হবে? আপনি তো পিসটাই পেয়ে গেলেন, কিন্তু সেটার যে বেনিফিটটা, সেটার যে প্রফিটটা, সেটা কিন্তু রিতেশ আগরওয়ালের ঘরে ঢুকছে, আমাদের ঘরে কিন্তু ঢুকছে না। তো দেখুন, লাইভ ট্রেন্স থেকে আমরা যদি হোটেল বুকিং করি, তো আমরা এক্ষেত্রে প্রথমে 20 to 50% ডিসকাউন্ট পাবো। সেই ডিসকাউন্ট পাওয়ার পরে যা প্রফিট হবে সেটা একটু ক্রাউড এর সাথে শেয়ার করবে। সেকেন্ড হচ্ছে কৃথা। আমরা সবাই জানি যে এই লকডাউনের পরিস্থিতিতে বাচ্চাদের স্কুলে যাওয়ার মতো পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়ে উঠতে পারেনি। তো আমরা কি করছি? আমরা প্রত্যেকেই জানি, যাদের যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা অনলাইন এডুকেশন নিচ্ছে, অনলাইন পড়াশোনা করছে। তো অনলাইন যে এডুকেশন নিচ্ছে বা অনলাইন যে পড়াশোনা করছে, অনলাইন যে অ্যাপসটা সার্ভিস দিচ্ছে, সেই অ্যাপসটা কিন্তু আমাদের মাথার উপর থেকে ইনকাম করে করে বিলিয়নার হচ্ছে। তার পরিবর্তে কি আমাদেরকে কিছু ইনকাম দিচ্ছে? আমরা তো শুধু সার্ভিস নিচ্ছি। কিন্তু এখানে আমরা যদি ক্রাউড ওয়ানের সাথে যুক্ত হয়ে ক্রাউড ওয়ানের মালিকানা নেই, তো সেক্ষেত্রে কৃথা বলে একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন প্রোভাইড প্ল্যাটফর্ম আছে, যেটা কিনা দুবাই বেস একটা কোম্পানি। আপনি চাইলে এখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে পড়াশোনা করতে পারেন। আপনি অস্ট্রেলিয়া বলুন, রাশিয়া, আমেরিকা, লন্ডন, যে কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনি পড়াশোনা করতে পারেন। আপনি পড়াশোনা করবেন না স্যার, পৃথিবীতে তো পড়াশোনা করার মানুষের অভাব নেই। সারা পৃথিবীর মানুষ এখান থেকে পড়াশোনা করবে, সারা পৃথিবীর মানুষ এখান থেকে সার্ভিস নেবে। সেই সার্ভিস থেকে যা প্রফিট হবে সেই প্রফিট আবার আপনার ঘরে আসবে। আর কৃতক একজন সফল এন্টারপ্রেনিয়ার হওয়ার জন্য আমাদেরকে এডুকেশন প্রোভাইড করে। থার্ড কি রয়েছে? অ্যাফিলগো। অ্যাফিলগো হচ্ছে ওয়ার্ল্ড ফাস্টেস্ট গ্রোয়িং অ্যাফিলিয়েট গ্যামলিং নেটওয়ার্ক। আমরা প্রথমে গ্যামলিং কথাটা শোনার সাথে সাথে চমকে উঠেছি। গ্যামলিং মানে তো জুয়া। ইয়েস, জুয়া। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে বৈধভাবেও জুয়া হয়। পৃথিবীতে যারা লিগাল রেপুটেড কোম্পানি রয়েছে না, যারা সরকারকে প্রত্যেক বছর ট্যাক্স বা রেভিনিউ দিয়ে থাকে, সেই সমস্ত ক্যাসিনো বলুন, স্পোর্টস বেটিং বলুন, হর্স রাইডিং, লটারি কোম্পানির সাথে কিন্তু এর যুক্ত। তো আপনি এখান থেকে চাইলে সার্ভিস নিতেও পারেন, নাও নিতে পারেন। কিন্তু আপনার মতো সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে তারা তো সার্ভিস নিচ্ছে। সেই সার্ভিস থেকে যা প্রফিট হবে 50% কিন্তু আউট ওয়ানের ঘরেই আসবে। আর আপনি যদি চান, আপনি যেখানটায় বসে আছেন সেখান থেকেই কিন্তু আপনি পৃথিবীর সমস্ত কাসিনো গুলো খেলতে পারেন। যেমন কাসিনো গুলোর মধ্যে রয়েছে ব্যাকার্ড রয়েছে, মেজং রয়েছে, বিঙ্গো, স্লট, স্পোর্টস বেটিং, লটারি, টেক্সা হোল্ডেম, ব্ল্যাক জ্যাক, রোলেট, পিনবল, এক্সেট্রা এক্সেট্রা বহুত কাসিনো রয়েছে। তো আমাদের ভারতবর্ষে হয়তো কাসিনোর প্রচলনটা খুব কম, কিন্তু বৈদেশিক মানে বিদেশে এটার কিন্তু প্রচলন হিউজ। সেখান থেকে যা প্রফিট হবে স্যার সেটা কিন্তু উল্টো ক্রাউড মানের মাথায় আসবে। নেক্সট কি রয়েছে? মিক্সচার। মিক্সচার হচ্ছে একটা সোশ্যাল মোবাইল গেমিং প্ল্যাটফর্ম। মোবাইল গেম সম্পর্কে কাউকে কিছু বলার প্রয়োজন নেই। মোবাইল গেম এমন একটা সেক্টর বা এমন একটা প্ল্যাটফর্ম, সকাল থেকে রাত পর্যন্ত হয়তো বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষই কিন্তু এর সাথে জড়িত। আজকে মোবাইল গেম খেলার জন্য কাউকে ফোর্স করতে হয় না যে তোকে মোবাইল গেমটা খেলতেই হবে, সে কিন্তু স্বেচ্ছায় খেলে। তো একটা সমীক্ষায় দেখা গিয়েছে যে 2019 সালে সারা পৃথিবীতে 2.5 বিলিয়ন মোবাইল গেমার ছিল, যেটা কিনা 2020 সালের মধ্যে 5 বিলিয়ন প্লাস মোবাইল গেমার হয়ে গিয়েছে। আর সারা পৃথিবীতে যত মোবাইল গেমার রয়েছে 56% প্লেয়ার
প্লেইং মোর দেন 10 আওয়ার্স পার উইক। তাহলে ভাবুন আমরা যে এই 4টে প্ল্যাটফর্মের সাথে যুক্ত, পৃথিবীর সব থেকে বড় বড় ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, সেই ইন্ডাস্ট্রির থেকে সারা পৃথিবীর মানুষ সার্ভিস নেবে, সেই সার্ভিস থেকে আমরাই প্রফিট পাবো। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে রিজিওনাল অনলাইন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। দেখুন আমাদের বিজনেস যেহেতু 177টা দেশে করছে, তো কিছু কিছু এমন প্রোডাক্ট আছে যেগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার সুযোগ পাচ্ছেন না, তারা নিজের দেশের মধ্যেই সীমাবদ্ধ। তো প্রথমে কি আছে এখানে? সেফার। সেফারটা হচ্ছে পার্সোনাল আর্মড অ্যান্ড মেডিকেল রেসপন্স এনিওয়্যার এনি টাইম 24/7। মানে সাউথ আফ্রিকায় কেউ যদি বিপদে পড়ে, তো সেক্ষেত্রে সেই মানুষটা 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় যদি সার্ভিসটা নিতে চায়, তাহলে কিন্তু এখান থেকে নিতে পারে। সাউথ আফ্রিকার ফাস্টেস্ট এমার্জেন্সি রেসপন্স অ্যাপ সেফার। কেউ যদি সিকিউরিটি রেসপন্স চায়, তো 3 to 5 মিনিটস এর মধ্যে তাকে সিকিউরিটি রেসপন্স দেওয়া হয়। এবং মেডিকেল রেসপন্সের জন্য 5 থেকে 8 মিনিটস সেফারের টিম তাদের কাছে সময় চেয়ে নেয়। আর আপনি যদি সাউথ আফ্রিকায় থাকেন বা সাউথ আফ্রিকার কেউ যদি ইন্ডিভিজুয়ালি সার্ভিসটা নিতে চায়, তাহলে তাকে কিন্তু 44.99 টাকা খরচা করতে হয় সেই সার্ভিসটা নেওয়ার জন্য। আর ফ্যামিলির জন্য 149.99 টাকা খরচা করতে হয়। সেফার সম্পর্কে আরেকটু পরিষ্কার ধারণা দেই। সেফারটা হচ্ছে এমন একটা অ্যাপ, ভাবুন আমি সাউথ আফ্রিকার কোনো একটা জায়গায় বাস করি, তো সেক্ষেত্রে আমি একটা কর্মসূত্রে বেরিয়েছি, তো সেখান থেকে 40 কিলোমিটার বা 100 কিলোমিটার দূরে গিয়েছি আমার কর্মসূত্রে, সেখান থেকে ফিরতে আমার দেরি হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার শরীরে রক্তাক্ত অবস্থা, আমি জাস্ট আমাকে যে রেস্কিউ করবে, আমি তো চিৎকার করার মতো পরিস্থিতি নেই, তাহলে আমি কি করব? কিন্তু আমার কাছে সাউথ আফ্রিকায় আমার কাছে যদি সেফার অ্যাপটা থাকে, তো জাস্ট আমি সেফার অ্যাপটা গিয়ে জাস্ট দুবার মোবাইলটাকে শেক করব। শেক করার পরে সেফার আমার নোটিফিকেশন পেয়ে যাবে যে পাপ্পা ওই জায়গাটায় পড়ে রয়েছে। সেফারের মানুষ উইথিন 5 to 8 মিনিটস এর মধ্যে আমাকে রেস্কিউ করে, আমার যদি হসপিটালাইজ করাতে হয় সেক্ষেত্রে আমাকে হসপিটালে নিয়ে যাবে, নয়তো আমাকে বাড়িতে দিয়ে যাবে। তাহলে বলুন এই সিকিউরিটি রেসপন্স অ্যাপটা কে চাইবে না ইউজ করতে? তো সাউথ আফ্রিকার মানুষ ইউজ করছে, সেখান থেকে যা প্রফিট হচ্ছে সেটা কিন্তু ক্রাউড ওয়ানের মাথায় ঢুকছে। আর ক্রাউড ওয়ানের যেহেতু আমরা ঢুকে গিয়েছি বা জড়িত হব, তো সেক্ষেত্রে কিন্তু আমরাও কিন্তু সেই প্রফিটটা পাবো। সেকেন্ড দেখুন, ট্রিবিউট বলে একটা প্ল্যাটফর্ম রয়েছে, যেটা কিনা অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো প্রোডাক্ট পারচেজ প্ল্যাটফর্ম। এটা কিন্তু আমাদের দেশে না, এটা লাইফস্টাইল প্রোডাক্ট টু ফিট দ্য ক্লাইমেট অফ নাইজেরিয়া। নাইজেরিয়ার মানুষের ক্লাইমেট অনুযায়ী ওখানে একটা প্রোডাক্ট পারচেজ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। ওখান থেকে যা কেনাকাটি হচ্ছে, সেখান থেকে যা প্রফিট হচ্ছে, সেটা কিন্তু ক্রাউড ওয়ানের মাথায় গিয়ে ঢুকছে। তো দেখুন সেফার কাজ করছে সাউথ আফ্রিকায় আর ট্রিবিউট কাজ করছে নাইজেরিয়ায়, সেখান থেকে যা প্রফিট হচ্ছে সেটা কিন্তু ক্রাউড ওয়ানের মাথায় ঢুকছে। সেফার আর ট্রিবিউট ইন্ডিয়াতে কাজ করছে কি করছে না সেটা বড় ব্যাপার নয়, কিন্তু যেহেতু গ্লোবালি কোম্পানি 177টি দেশে কাজ করে, তো যে কোনো একটা দেশে কাজ করলেই যথেষ্ট। নেক্সট কি রয়েছে? আর্ন মানি উইথ ইউর স্মার্টফোন। তো আমরা যে স্যার স্মার্টফোনটা ইউজ করি, কেউ হয়তো 2 বছর, কেউ হয়তো 5 বছর, কেউ হয়তো 1 বছর যাবত ইউজ করছি, এই স্মার্টফোনটা ইউজ করার সময় মাসে কতটা ইন্টারনেট ভরতে হয় আর কতবার ইন্টারনেট খরচা করেছেন, এটা কি আপনি জানেন? আপনি জানেনও না। কিন্তু আমরা জাস্ট স্মার্টফোনটা দিয়ে কি করি? জাস্ট এন্টারটেনমেন্ট করি আর কিছুই না, সামান্য কিছু ইনফরমেশন পাই আর কিছুই না। কিন্তু আমরা যদি চাই এই ক্রাউড ওয়ানের সাথে যুক্ত হয়ে, এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে একটা মোবাইলকে, আপনার কাছে যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলটাকে আপনি কিন্তু এটিএম এ কনভার্ট করতে পারেন এবং বিটিসি আর ইউরোতে আপনি কিন্তু ইনকাম করতে পারেন। নেক্সট, এটা একটা 100% মোবাইল বিজনেস, এনিওয়্যার এনি টাইম এনিওয়ান, যে কোনো জায়গায় যে কোনো কারোর সাথে যে কোনো সময় আপনি কিন্তু করতে পারেন বিজনেসটা। নেক্সট কি রয়েছে? আমাদের ইম্প্যাক্ট ক্রাউড টেকনোলজি এসএল এর সিইও মিস্টার জোহান স্টিল ওয়ান হলস্টাইন। এনার একটাই উদ্দেশ্য, সাধারণ মানুষের পকেটে ইনি ডিজিটাল কারেন্সি তুলে দেবেন, আর তার সেই প্রচেষ্টারই অঙ্গ হচ্ছে ক্রাউড ওয়ান। তিনি অলরেডি 3টা কোম্পানিকে নিয়ে গিয়েছেন, স্টকহোম স্টক এক্সচেঞ্জে নিয়ে গিয়েছেন। এটি তার 4র্থ নম্বর প্ল্যাটফর্ম, যেটা কিনা 2022 থেকে 2023 সালের মধ্যে স্টক এক্সচেঞ্জে ইনলিস্টেড করাবে। তিনি প্রচুর বড়
বড় বড় কোম্পানির ফাউন্ডেশন করেছেন, আগেও বলেছি। ইনি ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেনের উপর রিসার্চ করেছেন, সেটাও বলেছি। তার মধ্যে ইনি একজন ইনভেস্টর, সাকসেসফুল এন্টারপ্রেনিয়ার, এবং এনাকে ইন্টারনেট গুরু বলা হয়। আর এনাকে যখনই আমি যতবার প্রেজেন্টেশন করতে আসি তখন একটা কথাই বলি, এনাকে আমি নেতাজির সাথে তুলনা করি। কারণ হচ্ছে নেতাজি বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমরা তোমাকে স্বাধীনতা দেব। কিন্তু ইনি বলেছেন যে ইউ গিভ মি এ ক্রাউড, আই গিভ ইউ এ ফিনান্সিয়াল ফ্রিডম। সত্যি আমরা যদি একটা ছোট্ট কমিউনিটি বিল্ড আপ করতে পারি, তাহলে কিন্তু আমরাও কিন্তু এখানে ওনাকে যদি ক্রাউড দিতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু আমরাও কিন্তু ফ্রিডম পেতে পারি। নেক্সট কি রয়েছে, কারেন্ট লোকেশন। বর্তমানে যেসব জায়গায়, যেসব কান্ট্রিতে আমাদের অফিস রয়েছে সেগুলো হচ্ছে জোহানেসবার্গ সাউথ আফ্রিকা, মানিলা ফিলিপিন্স, স্টকহোম সুইডেন, মাদ্রিদ স্পেন, মালাগা স্পেন, লন্ডন ইংল্যান্ড। আর আপকামিং যেগুলো লোকেশন রয়েছে, যেগুলো প্ল্যান রয়েছে কোম্পানি আসার, সেগুলো হচ্ছে কলম্বিয়া, ব্রাজিল, নাইজেরিয়া, হংকং, কেনিয়া, আর অবশ্যই ভারতবর্ষ। সরি, এডুকেশন প্যাকেজেস। এখানে দেখুন, এখানে কোম্পানি 4টে এডুকেশন প্যাকেজ দেখিয়েছে। একটা হচ্ছে 990 বিপি, একটা হচ্ছে 2990 বিপি, একটা হচ্ছে 7990 বিপি, একটা হচ্ছে 24990 বিপি। তো কোম্পানি যেহেতু গ্লোবালি বিজনেস করছে 177টি কান্ট্রিতে, তো কোম্পানি কি করেছে, এটাকে বিপি তে কনভার্ট করেছে। মানে 10 বিপি সমান সমান হচ্ছে 1 ইউরো। তো আমরা এখানে বলতে পারি যে 99 ইউরো, 299 ইউরো, 799 ইউরো, আর 2499 ইউরো। এখান থেকে আপনি যে কোনো একটা প্যাকেজ সাবস্ক্রাইব করে মালিকানা নিয়ে কিন্তু আপনি ক্রাউড ওয়ানের সাথে যুক্ত হয়ে বিজনেসটি করতে পারেন। প্রথমে বলবো হোয়াইট প্যাকেজ। হোয়াইট প্যাকেজের ভ্যালু হচ্ছে 99 ইউরো। 99 ইউরো দিয়ে সাবস্ক্রাইব করাবেন, তো কোম্পানি কিন্তু আপনাকে 100 ইউরোর ওনারশিপ রাইট দিবে, যার ভ্যালু হচ্ছে 50 C1 ডিভার্স। আর আপনাকে স্ট্রিমলাইন 4টে লেভেল পর্যন্ত দিবে, যেটা কিনা 1.25 থেকে 5 C1 ডিভার্স আপনাকে কিন্তু দিবে প্রত্যেক বুধবার করে। আর এটা ম্যাচিং বোনাস ফার্স্ট লেভেল পর্যন্ত পাওয়া যায়। সেকেন্ড যেটা রয়েছে 299 ইউরো ব্ল্যাক প্যাকেজ। ধরুন আপনি ব্ল্যাক প্যাকেজে এসে গিয়েছেন, 299 ইউরো দিয়ে যখনই আপনি ব্ল্যাক প্যাকেজে আসবেন, কোম্পানি কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট 300 ইউরোর ওনারশিপ রাইট দেবে। মানে 150 C1 ডিভার্স কিন্তু আপনার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট দিয়ে দিবে। আর স্ট্রিমলাইন বোনাস কিন্তু আপ টু 8 লেভেল পর্যন্ত আপনাকে দেবে, যেটা কিনা আপনি প্রত্যেক বুধবার ক্লেম করে সেটাকে এনজয় করতে পারেন। সেটা হচ্ছে 1.25 থেকে 37.5 C1 ডিভার্স কিন্তু আপনি পেতে পারেন। আর ম্যাচিং বোনাস এটা 3টা লেভেল পর্যন্ত আপনি পাবেন। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে যেটা গোল্ড প্যাকেজ। গোল্ড প্যাকেজে যদি আপনি 799 ইউরো দিয়ে এখানে এডুকেশন প্যাকেজ সাবস্ক্রাইব করেন, তো সেক্ষেত্রে কোম্পানি আপনাকে 1000 ইউরোর ওনারশিপ রাইট দিচ্ছে, যার ভ্যালু 500 C1 ডিভার্স আপনাকে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। আর স্ট্রিমলাইন বোনাস আপনাকে 12টা লেভেল পর্যন্ত দিচ্ছে, যেটা কিনা 1.25 থেকে 125 C1 ডিভার্স কিন্তু আপনি প্রত্যেক বুধবার ক্লেম করে আপনি কিন্তু এনজয় করতে পারেন। আর এখানে ম্যাচিং বোনাস 4টা লেভেল পর্যন্ত কিন্তু কোম্পানি দিয়ে থাকে। আর সব থেকে যেটা বড় প্যাকেজ রয়েছে এখানে দেখানো হয়েছে টাইটানিয়াম প্যাকেজ। টাইটানিয়াম প্যাকেজের ভ্যালু হচ্ছে 2499 ইউরো, 2499 ইউরো দিয়ে যখনই আপনি এখানে এডুকেশন প্যাকেজ সাবস্ক্রাইব করবেন, একটা মালিকানা নেবেন, তখন কিন্তু কোম্পানি আপনাকে 3500 ইউরোর মালিকানা দিচ্ছে, যার ভ্যালু হচ্ছে 1750 C1 ডিভার্স কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। আর স্ট্রিমলাইন বোনাস কিন্তু যেটা প্রত্যেক বুধবার আমরা পেয়ে থাকি 1.25 থেকে 11255 কিন্তু আমরা কিন্তু পেতে পারি। আর ম্যাচিং বোনাস 5টা লেভেল পর্যন্ত পেতে পারি। যারা নতুন আছেন এখানে, যাদেরকে ইনভাইট করা হয়েছে, যে তাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে স্ট্রিমলাইন বোনাসটা কি, আবার ম্যাচিং বোনাসটাই বা কি, আর আমরা কি করে পাবো। একটু ধৈর্য ধরুন, সমস্ত কিছু তথ্য আছে, সমস্ত কিছু তথ্য পাবেন, জাস্ট ওয়েট। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে হচ্ছে ক্রাউড ওয়ান রিভার্স। তো প্রথমে যেটা বলবো, আমরা মোবাইল ফোনটা ইউজ করি, তো মোবাইল ফোনটা ইউজ করার দরুন আমরা তো ফেসবুক, গুগল, অ্যামাজন, ফ্লিপকার্ট এক্সেট্রা এক্সেট্রা যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে সেগুলো তো ইউজ করি। তো আমাদের দ্বারাই তো তারা উপকৃত হচ্ছে, আমাদের দ্বারাই তো তারা পৃথিবীতে ইনকাম করছে। তার পরিবর্তে কি আমাদের কি কোনো ইনকাম দেয়? ইনকাম দেয় না। কিন্তু ক্রাউড ওয়ান এমন একটা প্ল্যাটফর্ম যেটা কিনা এখান থেকে তার প্রফিট শেয়ার করে। কি করে প্রফিট শেয়ার করে? এই জাস্ট এর আগে এই প্যাকেজ, এই এডুকেশন প্যাকেজটা যখনই আপনাকে দেখালাম, এখানে
জিনিস উল্লেখ করেছিলাম, একটা হচ্ছে স্ট্রিমলাইন বোনাস, আর একটা হচ্ছে কি মালিকানা। যেটা ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি এডুকেশন প্যাকেজ সাবস্ক্রাইব করে এডুকেশন প্যাকেজ তো পাচ্ছেন, এবং তার সাথে কি করছেন, মালিকানার একটা পয়েন্ট পাচ্ছেন, যা আমরা প্রত্যেক বুধবার পেয়ে থাকি, যেটা সব থেকে কম 1.25 থেকে 1125 পর্যন্ত। আর সেটা জমতে জমতে আমাদের মালিকানার পরিমাণ যতটা বৃদ্ধি পায়, তার থেকে কোম্পানি তার গ্লোবাল প্রফিটের 40% টাকা বছরে 4 বার আমাদের সাথে শেয়ার করে, যেটা কি পৃথিবীতে এমন কোনো কোম্পানি নেই যেটা মানুষকে, সাধারণ মানুষকে দিয়ে থাকে। নেক্সট কি, নেক্সট যেটা রয়েছে, ক্রাউড ওয়ান কিভাবে ইনকাম করে। তো প্রথমে একটা কথাই বলবো, যে কোনো কিছু কোম্পানির বা যে কোনো কারো ইনকাম যদি না থাকে, তাহলে তার সম্পর্কে শোনাটাই কিন্তু বৃথা। তো কোম্পানি কিভাবে ইনকাম করছে স্যার? ক্রাউড ওয়ানে নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। যে কোনো ই কমার্স প্ল্যাটফর্ম প্রথমে কি করে, একটা অ্যাপ্লিকেশনকে তৈরি করে, তারপর সেটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মোবাইলে ইনস্টল করায়। যেমন আমাদেরকে করিয়েছিল, কারা করিয়েছিল? ফেসবুক, অ্যামাজন বলুন, ওলা, উবের বলুন। কিন্তু তারা কিন্তু ইনস্টল করিয়েছে, আমাদের কিন্তু প্রফিট শেয়ার করেনি। তো যখনই এটা ইনস্টল করায়, তখনই কি হয়, তার ফলে একটা বিশাল কাস্টমার বেস তৈরি হয়। তখন সমাজের মেজর রেপুটেটেড কোম্পানিগুলো এদের সাথে টাই আপ করে এবং তাদের সাথে প্রফিট শেয়ার করে। ক্রাউড ওয়ানও কিন্তু স্যার সেইভাবে ইনকাম করছে। আমি যে প্রথমে দেখিয়েছিলাম লাইভ ট্রেন্স, অ্যাপেল গো, তারপরে হচ্ছে মিক্সচার, গৃথাক, এই যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো কিন্তু আমাদের সাথে প্রফিট শেয়ার করে। ERC-20 স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে 50-50 রেশিওতে কিন্তু ক্রাউড ওয়ান ইনকাম করে। নেক্সট কি রয়েছে এখানে দেখুন, 100% এর মধ্যে 20% দেখাচ্ছে কোম্পানি রানিং কস্ট, আর 40% দেখাচ্ছে ক্রাউড ওয়ান রিওয়ার্ডস, আর 40% দেখাচ্ছে হচ্ছে লং টার্ম রেসিডুয়াল ইনকাম। তো ক্রাউড ওয়ান রিওয়ার্ডস আর লং টার্ম রেসিডুয়াল ইনকামটা কি, বিস্তারিত পরের স্লাইডে বলছি। ক্রাউড ওয়ানের সাথে তো আমরা যুক্ত হয়ে গিয়েছি, মালিকানা নিয়ে নিয়েছি। তো মালিক নেওয়ার পরে এখানে অনেক ধরনের ইনকাম আছে। আপনি যা খুশি এখান থেকে ইনকাম করতে পারেন। ডেলি ইনকাম করতে পারেন, উইকলি ইনকাম করতে পারেন, মাসিক ইনকাম করতে পারেন, এমনকি কোয়ার্টারলি ইনকাম করতে পারেন। আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকে বেছে নিয়ে আপনি কিন্তু ইনকাম করতে পারেন। তো প্রথমে কম্পেনসেশন প্ল্যানের মধ্যে কি রয়েছে? ফিয়ার অফ লস বোনাস, স্ট্রিমলাইন বোনাস, লং টার্ম রেসিডুয়াল বোনাস, এডুকেশন প্যাকেজ সেলস বোনাস, ম্যাচিং বোনাস, কাস্টমার রেফারেল বোনাস, এন্ড ইউজার পুল। প্রথমে দেখুন ম্যাচিং বোনাসটা। আপনি তো ক্রাউড ওয়ানের সাথে যুক্ত হয়ে গিয়েছেন একটা এডুকেশন প্যাকেজ সাবস্ক্রাইব করে, মালিকানা নিয়ে নিয়েছেন। তো দেখুন এখানে হোয়াইট প্যাকেজে দেখাচ্ছে, জাস্ট আপনি হোয়াইট প্যাকেজে রয়েছেন, আপনি যেভাবে মালিকানা নিয়েছেন ঠিক 4 জন সেইভাবে যদি আপনার কমিউনিটিতে মালিকানা নেয়, তো সেই 4 জন ব্যক্তি সারা জীবন যা ইনকাম করবে, তার প্রথম লেভেল কিন্তু ওই 4 জন মানুষ যা ইনকাম করবে তার 10% কিন্তু আপনি সারা জীবন পেয়ে যাবেন। দ্বিতীয়তে কি দেখাচ্ছে? দ্বিতীয় হচ্ছে ব্ল্যাক প্যাকেজ। আপনার প্যাকেজটা ব্ল্যাক হতে হবে, আর আপনার সাথে আপনি যেভাবে মালিকানা নিয়েছেন ঠিক তাদেরকেও সেইভাবে মালিকানায় যুক্ত করিয়ে, যদি আপনার সাথে 8 জন মানুষ থাকে, সেই 8 জন মানুষের সেকেন্ড লেভেল পর্যন্ত কিন্তু আপনি 10% পাবেন। মানে 8 জন ব্যক্তি, তারপরে 4 জন, তার মানে 32 জন মানুষ যা ইনকাম করবে তার 10% আপনি পাবেন স্যার। 3 নম্বরে কি, আপনার প্যাকেজটা ব্ল্যাকই রয়েছে, কিন্তু 8 জনের পরিবর্তে আপনাকে 12 জনকে মালিকানা দেওয়াতে হবে এই প্ল্যাটফর্মে। তাহলে কোম্পানি কি করেছে, 3টা লেভেল পর্যন্ত কিন্তু আপনাকে 10% দিচ্ছে। তার মানে 12 জন, তার 4 জন, তার 4 জন, মোটামুটি 192 জন মানুষ যা ইনকাম করবে তার 10% কিন্তু আপনি পাবেন স্যার। আর 4 নম্বর যেটা রয়েছে প্যাকেজ, সেটা হচ্ছে গোল্ড প্যাকেজ। আপনার প্যাকেজটা গোল্ডে হতে হবে, আর ঠিক আপনি যেভাবে মালিকানা নিয়েছেন এডুকেশন প্যাকেজ সাবস্ক্রাইব করে, ঠিক তেমনি 16 জনকে আপনি মালিকানা দেওয়াবেন। যদি দেওয়ান তো কোম্পানি আপনাকে 4টে লেভেল পর্যন্ত 10% কিন্তু আপনাকে দিয়ে যাচ্ছে। এটা একটা বিশাল ইনকাম। আর সব থেকে যেটা বড় প্যাকেজ, টাইটেনিয়াম প্যাকেজ। আর আপনার প্যাকেজ যদি টাইটেনিয়াম প্যাকেজ হয়, আর আপনার সাথে যদি 20 জন ডিরেক্ট স্পন্সর থাকে, তো আপনি কিন্তু 5th জেনারেশন পর্যন্ত কিন্তু আপনি 10% করে পাবেন। মানে 20 জন ডিরেক্ট স্পন্সর মানে 5th জেনারেশন, মানে 5,000-এর উপরে। 5,000-এর উপরে যা ইনকাম করবে মানুষ, তার 10% আপনার অ্যাকাউন্টে আসবে। এটা একটা আনবিলিভেবল ইনকাম। এটা হচ্ছে ম্যাচিং বোনাস। সেকেন্ড কি বোনাসটা রয়েছে? সেকেন্ড যে বোনাসটা রয়েছে সেটা হচ্ছে এডুকেশন প্যাকেজ সেলস বোনাস। আপনি তো একটা এডুকেশন প্যাকেজ নিয়ে নিয়েছেন, হোয়াইট, ব্ল্যাক, গোল্ড, টাইটেনিয়াম, যা কিছুই নেন আপনি। ধরুন আপনি
হোয়াইট প্যাকেজে আছেন বা ব্ল্যাকে আছেন। তো আপনার সাথে যখনই দুটো মানুষ ব্ল্যাক হোয়াইট প্যাকেজে আসবে, তো কোম্পানি এখানে দেখিয়েছে হোয়াইট প্যাকেজের উদাহরণ দিয়ে কিন্তু দেখিয়েছে, আর হোয়াইট প্যাকেজের বিজনেস ভলিউম হচ্ছে 90। তো আপনি আছেন, আপনার সাথে দুজন চলে এসছে, একজন ডান দিকে একজন বাঁ দিকে। তো কোম্পানি কি দেখেছে 90 পয়েন্ট, তো 1990 180, আর 180 10% কিন্তু 180 বিপি হচ্ছে। তার মানে হচ্ছে আপনার সাথে যখনই দুজন মানুষ চলে আসবে, 1+1 কিন্তু আপনি 18 ইউরো ইনকাম করবেন। সেকেন্ড কি রয়েছে, এডুকেশন প্যাকেজ সেল বোনাস। যদি আপনার সাথে তিনজন ব্যক্তি একসাথে চলে আসে তো কি হবে? তো আপনাকে কিছু করার দরকার নেই, কম্পিউটারটা সিস্টেম ওয়াইজ সেটাকে ম্যাচিং করে দেবে। সেটা হচ্ছে 1+2 তে ম্যাচিং করাবে। যেমন 90 পয়েন্ট বাঁ দিকে রয়েছে আর 180 পয়েন্ট কিন্তু ডান দিকে রয়েছে। তো আমরা যদি গুণ করি, সরি যোগ করি 90 90 90, তাহলে কত হচ্ছে 270। 270 10% হচ্ছে 27 ইউরো, যেটা কিনা 270 বিপি আমরা কিন্তু ইনকাম করতে পারি। সেকেন্ড থার্ড কি রয়েছে, এডুকেশন প্যাকেজ সেল বোনাস। আপনার সাথে যদি চারজন মানুষ একসাথে চলে আসে তো কি হবে? তো কম্পিউটার কি করবে, 1+3 তে কিন্তু সেটাকে সাজিয়ে নেবে, যেটা কিনা 90 90 90 90। তার মানে এখানে দেখতে পাচ্ছি চারটা 90, তার মানে হচ্ছে 360, 360 360 10% কিন্তু 36, তার মানে 360 বিপি আমরা কিন্তু ইনকাম করে নিলাম ইনস্ট্যান্ট। ভাবুন সারাদিনে এরকম ম্যাচিং যদি 36 ইউরোর ম্যাচিং যদি মিনিমাম 5 থেকে 10টা হয়, তো কত টাকা ইনকাম করতে পারেন আপনি জাস্ট একবার আইডিয়া করে দেখুন। নেক্সট কি রয়েছে, নেক্সট যেটা রয়েছে অসাধারণ একটা প্ল্যান, যেটা হচ্ছে লং টার্ম রেসিডুয়াল ইনকাম। লং টার্ম রেসিডুয়াল ইনকামটা এমনই একটা ইনকাম, সেটা হচ্ছে পেনশন সিস্টেমের মতো একটা ইনকাম। তো গতদিন আমি এটাও বলেছিলাম যে লং টার্ম রেসিডুয়াল ইনকামটা এমন একটা ইনকাম। ভাবুন আমি বা আপনি একটা প্ল্যাটফর্মে কাজ করছি, তো কাজ করার দরুন আমি সেই প্ল্যাটফর্মে 6 মাস বা 1 বছর সময় দিয়েছি। সেই সময় দেওয়ার দরুন আমার সেই সময় যা আর্নিং ছিল, আমি যদি সেই সময় কুইট করি কাজটাকে, আমাকে কি কোনো কোম্পানি পে আউট করবে? এমন কি কোনো প্ল্যাটফর্ম আছে বা এমন কি কোনো সিস্টেম রয়েছে, আপনি একটা দোকান খুলেছেন, আপনি দোকানের মধ্যে ঠাসা মাল ভরে রেখে দিয়েছেন, আর আপনি 1 বছর বিজনেস করলেন, সেখান থেকে বিজনেস করার পরে আপনি দোকানটা শাটারটা ডাউন করে রেখেছেন, আপনি সেই সময় বিজনেস করার দরুন যত টাকা ইনকাম করেছেন, সেই ইনকাম কি আপনার প্রত্যেক মাসের 15 তারিখে আসবে স্যার? আসবে না। কিন্তু ক্রাউড ওয়ান এমন একটা প্ল্যাটফর্ম যেটা কিনা এমন একটা সিস্টেম তৈরি করে রেখেছে, কোম্পানি গ্লোবাল প্রফিটের 80% প্রফিট আমাদের সাথে শেয়ার করে, যেটা কিনা 40% লং টার্ম রেসিডুয়াল ইনকাম। তো লং টার্ম রেসিডুয়াল ইনকামের অধিকারী হওয়ার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, প্রথমে করতে হবে যেটা, সেটা হচ্ছে আপনাকে 500 পয়েন্ট তৈরি করতে হবে। কি করে তৈরি করবেন? আমি যখন দেখালাম যে হোয়াইট প্যাকেজের ভ্যালু হচ্ছে 90 পয়েন্ট, তো 90 কে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে 560। তো 6 জন মানুষ যদি প্রথম অধ্যায়ে আপনার সাথে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি টিম লিডার 1 স্টার করে নিয়েছেন। এইভাবে কাজ করতে করতে টিম লিডার 1 স্টার, কোঅর্ডিনেটর 1 স্টার, ম্যানেজার, ডিরেক্টর, প্রেসিডেন্ট, সিনিয়র প্রেসিডেন্ট, অ্যাম্বাসেডর অব্দি কিন্তু আমরা কাজটা করতে পারি। তো কোম্পানি কি করছে, কোম্পানি গ্লোবাল প্রফিটের 40% টাকা, দেখুন এখানে 7টা র্যাঙ্ক রয়েছে, 7টা র্যাঙ্কের 3টা করে ডিভিশন রয়েছে, তার মানে 3×7 21। কোম্পানি যদি 21 কোটি ইউরো ইনকাম করে, তাহলে প্রত্যেকটা পুলের মধ্যে কিন্তু সমানভাবে ডিস্ট্রিবিউট করে। তো একটা পুলে 1 কোটি টাকা করে পড়বে, মানে 1 কোটি ইউরো করে পড়বে। তো আপনি তো কাজটা শুরু করেছেন টিম লিডার 1 স্টার থেকে। তো টিম লিডার 1 স্টার থেকে কাজটা শুরু করতে 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 আপনি প্রেসিডেন্ট বা ডিরেক্টরে চলে এসেছেন স্যার। তার মানে ডিরেক্টরে যাওয়া মানে 10 নম্বর র্যাঙ্ক, আর প্রেসিডেন্ট মানে হচ্ছে 13 নম্বর র্যাঙ্ক। তো আপনি কাজটা করেছেন 6 মাস বা 1 বছর কাজ করার পরে ঠিক এই জায়গাটায় পৌঁছে গিয়েছেন। কোম্পানি কি করছে, গ্লোবাল প্রফিটের 40%টা প্রত্যেকটা পুলে সমানভাবে ডিস্ট্রিবিউট করছে। তো আপনি তো শুধু 10 নম্বর র্যাঙ্কের টাকাটা পাওয়ার অধিকারী, কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি 1 থেকে 10 অব্দি র্যাঙ্কটা যে অর্জন করেছেন, প্রত্যেকটা র্যাঙ্কে কিন্তু আপনার নাম নথিভুক্ত করা আছে। যেহেতু কোম্পানি আপনি কমিউনিটি বিল্ড আপ করতে সাহায্য করেছেন, তো কোম্পানি কিন্তু আপনাকে 1 থেকে 10টা পুলের যা টাকা হবে, সেই টাকাটাই কিন্তু আপনাকে প্রত্যেক মাসে 15 তারিখে লং টার্ম রেসিডুয়াল ইনকাম হিসাবে দিচ্ছে। এমনকি মজার ব্যাপার হচ্ছে, আপনি এখানে 1 বছর বা 2 বছর কাজ করার পরে আপনার ভালো লাগছে না, আপনার কোনো ফ্যামিলি প্রবলেম বা শারীরিক অসুস্থতার জন্য কাজটা ছেড়ে দিয়েছেন,
বা কুইট করবেন, সেক্ষেত্রেও কিন্তু কোম্পানি আপনাকে সেই মাসে আপনার লং টার্ম রেসিডুয়াল ইনকামের যা টাকা ছিল সেই টাকাটাই দিয়ে যাবে, কোনোদিনও কমবে না, বরঞ্চ বাড়তেই থাকবে। আপনার আমৃত্যু পর্যন্ত কিন্তু আপনাকে সেই বোনাসটা দিয়ে যাবে। তো আমার তো জানা নেই যে এমন কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা 1 বছর বা 2 বছর বা 6 মাস কাজ করার পরে যা ইনকাম করব, কাজটাকে কুইট করার পরেও সেই প্রফিটটাই পাবো। তো এটা একটা অসাধারণ ইনকাম। নেক্সট কি রয়েছে? নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে মান্থলি অ্যান্ড কোয়ার্টারলি রিওয়ার্ড। আমি প্রথমে বলেছিলাম যে কোম্পানি 80% টাকা শেয়ার করে, একটা হচ্ছে লং টার্ম রেসিডুয়াল ইনকাম আর একটা হচ্ছে ক্রাউড ওয়ান রিওয়ার্ড। তো লং টার্ম রেসিডুয়াল ইনকাম সম্পর্কে আপনারা সবাই বুঝে গিয়েছেন। আর ক্রাউড ওয়ান রিওয়ার্ডসটা কি? ক্রাউড ওয়ান রিওয়ার্ডসটা হচ্ছে, আপনি জাস্ট মনে করুন যখনই আপনি ওয়ান প্যাকেজে আসবেন তখন কিন্তু কোম্পানি আপনাকে 50 C1 রিওয়ার্ড দেয়। তো যখনই 50 C1 রিওয়ার্ড দেয়, আপনি ভাবুন যে আপনি 1 মাস ধরে কোনো কাজই করলেন না, কিন্তু কোম্পানি তো আপনাকে প্রত্যেক বুধবার 1.25 C1 রিওয়ার্ড দিচ্ছে, ক্রাউড ওয়ান রিওয়ার্ড দিচ্ছে। তো তার মানে কি? তার মানে 4টা সপ্তাহে আপনার কত জমবে? 5 জমবে। আর আপনার তো এখানে 50 C1 রিওয়ার্ড কোম্পানি দিয়ে দিয়েছে আপনার অ্যাকাউন্টে। তার মানে কত হলো? 55 C1 রিওয়ার্ড। তো এক C1 রিওয়ার্ডস এর মূল্য যদি 1 টাকা করে বের হয়, তো আপনার কাছে 55 C1 রিওয়ার্ডস রয়েছে, মানে ক্রাউড ওয়ান রিওয়ার্ডস রয়েছে। কোম্পানি গ্লোবাল প্রফিটের 40% টাকা আপনাকে কিন্তু 55 টাকা শেয়ার করবে। আপনার কাছে 55 টাকা আছে, কিন্তু কারো কাছে তো 10,000 আছে, সে 10,000 পাবে। কারো কাছে 1 লক্ষ C1 রিওয়ার্ডস রয়েছে, সে 1 লক্ষ টাকা পাবে। এই যে আপনাকে 55 টাকার বিনিময়ে 55 C1 রিওয়ার্ডস এর বিনিময়ে 55 টাকা দিয়ে দিল, আপনার কিন্তু এই ক্রাউড ওয়ান রিওয়ার্ডস জিরো হয়ে যাবে না। তারপরের থেকে কিন্তু আবার কিউমুলেটিভ হারে কিন্তু এটা বাড়তেই থাকবে। এটা আজকের দিনে হয়তো খুবই সামান্য, কিন্তু আগামীতে এমন একটা হিউজ ইনকাম দেবে যেটা আমাদের ধারণার বাইরে। নেক্সট কি রয়েছে? ফিয়ার অফ লস বোনাস। দেখুন, আমরা কোনো কাজ করতে যাওয়ার আগেই আমরা ভয় পাই যে আমি এটা করতে পারবো তো, বা আমি এখানে যে টাকাটা দিচ্ছি বা এডুকেশন প্যাকেজটা যে নিচ্ছি, আমি তো এডুকেশন নিচ্ছি, কিন্তু আমি যে টাকাটা দিলাম সেই টাকাটা রিটার্ন আসবে তো। তো কোম্পানি কিন্তু সেরকম একটা সুন্দর প্ল্যান করে রেখে দিয়েছে আমাদের জন্য, যেটা কিনা ফিয়ার অফ লস বোনাস। তো স্যার, আপনি ক্রাউড ওয়ানের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, আপনি যে কোনো প্যাকেজে থাকুন না কেন, আপনি যে কোনো প্যাকেজেই থাকুন না কেন, আপনি ক্রাউড ওয়ানের সাথে যুক্ত। ক্রাউড ওয়ানের সাথে যুক্ত হওয়ার পর ঠিক 14 দিনের মধ্যে যদি আপনি আপনার কমিউনিটিতে ঠিক হোয়াইট প্যাকেজে যদি 4 জনকে নিয়ে আসতে পারেন, আপনার কমিউনিটিতে নিয়ে আসতে পারেন, তো কোম্পানি কিন্তু আপনাকে 125 ইউরো কিন্তু আপনাকে রিটার্ন দিচ্ছে। আপনি যদি ব্ল্যাক প্যাকেজে নিয়ে আসতে পারেন, তো কোম্পানি কিন্তু আপনাকে 375 ইউরো কিন্তু আপনাকে 15 দিনের মাথায় রিটার্ন করে দিচ্ছে। এটা কিন্তু একটা বোনাস, যেটা জীবনে একবারই পাওয়া যায়। এটা হচ্ছে ফিয়ার অফ লস বোনাস। আপনার যদি পোটেনশিয়াল বেশি থাকে, তো গোল্ড প্যাকেজে যদি আপনি যদি 4 জনকে মালিকানা দেওয়ান 14 দিনের মধ্যে, তো কোম্পানি কিন্তু আপনাকে এটা 1000 ইউরোরও বেশি কিন্তু ইউরো কিন্তু আপনাকে 15 দিনের মাথায় দিয়ে দিচ্ছে। আর সব থেকে আমাদের যেটা বড় প্যাকেজ রয়েছে সেটা হচ্ছে টাইটানিয়াম প্যাকেজ। টাইটানিয়াম প্যাকেজে যদি আমি 4 জনকে সাবস্ক্রাইব করাই, 4 জনকে যদি মালিকানা দিতে পারি, তো কোম্পানি কিন্তু আমাকে 3150 ইউরো 15 দিনের মাথায় দিয়ে দিবে। তার আপনি ভাবুন, আপনি জাস্ট একটা দোকান খুলছেন বা যে কোনো একটা করছেন, একটা ছোট্ট দোকান খুলতেও তো 50,000 1 লক্ষ টাকা খরচা হয়। তো আপনি 1 লক্ষ টাকা খরচা করে আপনি কি বলতে পারেন যে 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে আমি 1 লক্ষ টাকার বেশি প্রফিট করব? এরকম কি কোনো প্ল্যাটফর্ম জানা আছে? জাস্ট আপনি যদি 99 ইউরো দিয়ে আসেন, তো কোম্পানি এখন যেটা অফার দিচ্ছে সেটা কিন্তু কোম্পানি আপনাকে 200 ইউরো ইনস্ট্যান্ট দিয়ে আপনাকে কিন্তু নেক্সট প্যাকেজে কিন্তু আপগ্রেড করাবে। তো সেখানে কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে, যেটা কিনা 31 ডিসেম্বর পর্যন্ত। আর একটা কথা, আপনি 99 ইউরো দিয়ে আসলেন, ঠিক 15 দিনের মধ্যে 3150 কে 89 টাকা দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই কিন্তু আপনি ইনকাম করার সুযোগ পাচ্ছেন, যেটা কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপনাকে দিচ্ছে না। এটা হচ্ছে ফিয়ার অফ লস বোনাস। স্ট্রিমলাইন বোনাসটা কি? স্ট্রিমলাইন বোনাসটা হচ্ছে, আমি জাস্ট এখন মিটিং শুনছি, মিটিং করার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি 5টা বা 6টার সময় আমি ক্রাউড ওয়ানের মালিকানা নিব, আমি এডুকেশন প্যাকেজ সাবস্ক্রাইব করব। যখনই আপনি এডুকেশন প্যাকেজ সাবস্ক্রাইব করবেন, ঠিক তার 1 সেকেন্ড পরে যদি কেউ নাইজেরিয়া থেকে জয়েন করে, তার ঠিক 1 সেকেন্ড পরে যদি কেউ বাংলাদেশ থেকে জয়েন করে, ঠিক 1 সেকেন্ড পরে যদি কেউ নেপাল থেকে জয়েন করে, সেই সব মানুষ কিন্তু আপনার স্ট্রিম লাইনের নিচে দেখাবে, যেটা কিনা সেখান থেকেও কিন্তু আমরা একটা
পয়েন্ট পাই প্রত্যেক বুধবার। সেটা আমাদের ডিরেক্ট স্পন্সরের উপর ডিপেন্ড করে যে আমরা কতটা পয়েন্ট ক্লেম করতে পারবো। 1.25 থেকে কিন্তু আমরা 1125 পর্যন্ত কিন্তু আমরা বুধবার সেটাকে কিন্তু ক্লেম করে এনজয় করতে পারি। তো আসুন, কোম্পানির প্ল্যান দেখলাম, কোম্পানির ম্যানেজমেন্ট সম্পর্কে জানলাম, কোম্পানির প্রোডাক্ট কি রয়েছে, কোম্পানি কিভাবে ইনকাম করছে সেটাও জানলাম। কিন্তু এই যে ইনকাম গুলো দিচ্ছে, ইনকাম গুলো দেওয়াই সীমিত নয়। এই ইনকাম গুলো দেওয়ার পরেও কিন্তু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের রিফ্রেশমেন্টের জন্য কিন্তু কোম্পানি একটা সুন্দর জিনিস ভেবে রেখেছে, যেটা কিনা আমরা যদি 10 নম্বর র্যাঙ্কে চলে যাই, মানে 10 নম্বর র্যাঙ্ক মানে হচ্ছে একটা লুক্রেটিভ র্যাঙ্ক, যেটা হচ্ছে ডিরেক্টর 1 স্টার। সেখানে যাওয়া মানে কিন্তু কোম্পানি আমাদেরকে একটা ক্রুজ ট্রিপ দিচ্ছে, যেটা কিনা 8 রাত 7 দিন শুধু জলের উপর ভাসমান। এটার জন্য কিন্তু কোম্পানি 1 টাকাও আপনার কাছ থেকে নেয় না বা নেবে না। এটা কিন্তু শুধুমাত্র আপনার জন্য, যদি ডিরেক্টর র্যাঙ্ক টাচ করতে পারেন। আর প্রেসিডেন্ট হওয়ার দরুন আপনার জন্য কিন্তু একটা লাক্সারি কার অপেক্ষা করছে। করছি ইনকামটা কারো কারো কিভাবে নেব আমি? পেমেন্ট মেথড যেটা দেওয়া হয়েছে এখানে, একটা হচ্ছে বিটকয়েন, একটা হচ্ছে ইথেরিয়াম এর মাধ্যমে কিন্তু আমরা নিতে পারি, এবং আমরা কিন্তু ব্যাংক ট্রান্সফারের মধ্যেও নিতে পারি। আর আপনার কিছু নেই, আগামী কিছুদিনের মধ্যে আমাদের কাছে একটা ভিসা কার্ড চলে আসছে কোম্পানি, যেটা 2021 সালের মধ্যে আমাদেরকে প্রোভাইড করবে। সেই কার্ডটা যখনই চলে আসবে তখন আর এরকম কোনো প্রবলেম হবে না। এখনো কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আপনি আরো বেশি অনেক সুযোগ সুবিধা পাবেন সেখান থেকে। ক্রাউড ইম্প্যাক্ট, তো আপনারা দেখুন এখানে অনেক মানুষ একসাথে একত্রিত ভাবে রয়েছে। এখন বর্তমানে কোভিড এর সিচুয়েশন চলছে, আগামী কিছুদিনের মধ্যে হয়তো কোভিড সেরকম ভাবে থাকবে না, তো তখন আমরা হয়তো এরকম ইভেন্ট অ্যারেঞ্জ করতে পারবো। কিন্তু আমরা যে বর্তমানে ইভেন্ট গুলো অ্যারেঞ্জ করছি বা কোম্পানি যে অ্যারেঞ্জ করছে, সেটা কিন্তু কি বলে এটাকে, অনলাইন আমরা কিন্তু এনজয় করতে পারছি। এই অনলাইন ইভেন্ট গুলো যখন হয়, প্রত্যেক মাসে আমাদের এক একটা করে ইভেন্ট হয়। আগামী 19 তারিখ 19শে ডিসেম্বর তো আমাদের লঞ্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। সেখানটায় দেখুন, সেখানটায় কি হয়, সেখানটায় অনেক মোটিভেশনাল ট্রেনার আসে, অনেক নতুন নতুন কোম্পানি লঞ্চ হয়, যারা হাইলি সাকসেসফুল এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস নিয়ে নিয়েছে, তাদের আমরা কথা শুনি, আর আমরা কিন্তু সেখান থেকে অনেক কিছু শিখতে পারি। কি রয়েছে, টপ এডুকেশন। প্রথমে বলেছিলাম আমাদের সাথে গৃথাপ রয়েছে, গৃথাপ থেকে তো আমরা অনেক কিছু শিখতে পারি। আমার যা যা একটা পরিপূরক মানুষ হওয়ার জন্য, একটা এন্টারপ্রেনিয়ার হওয়ার জন্য আমার যা যা প্রয়োজন, আমি কিন্তু সেখান থেকে শিখতে পারি। আমাকে কিন্তু সেটা গৃথাপ প্রোভাইড করে। আর আমাদের সানডে স্কুল, মিস্টার পিটার জেকবসন স্যারের আমরা সানডে স্কুল শুনি, সেই সানডে স্কুল থেকে তারা আমাদের যারা লিডার রয়েছে, টপ সাকসেসফুল লিডার রয়েছে, যারা মোটিভেশনাল ট্রেনার রয়েছে, আমাদেরকে ট্রেন করে, আর আমরা কিন্তু আমাদের বিজনেসটাকে খুব ভালোভাবে সহজভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো দেখুন এখানে দেখা যাচ্ছে ইউর নেক্সট মুভ, নো ইউর ওয়াই, সেট ইউর গোল, ফলো ট্রেনিং অফার্ড বাই দ্য কোম্পানিজ অ্যান্ড ইউর লিডার্স, মেক অ্যান অ্যাকশন প্ল্যান, প্ল্যান টু অ্যাকশন, টু রিভিউ ইউর অ্যাকশন। প্রথমে কি দেখা যাচ্ছে, আপনার ওয়াইটাকে ক্লিয়ার করুন। ওয়াইটা মানে হচ্ছে আপনি কেন ক্রাউড ওয়ানের সাথে যুক্ত হবেন, আপনি কেন করবেন। আপনার কি এমন কোনো জীবনে আশা আকাঙ্ক্ষা আছে, বা এমন কি কোনো স্বপ্ন রয়েছে যেটা আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে করতে পারছেন না? হ্যাঁ স্যার, আমি বলবো যদি আপনি সেরকম স্বপ্ন নিয়ে থাকেন, তো ক্রাউড ওয়ান আপনার জন্য পারফেক্ট প্ল্যাটফর্ম। আপনি ক্রাউড ওয়ানের সাথে যুক্ত হয়ে কিন্তু আপনার স্বপ্নগুলো ফুলফিল করতে পারেন। সেট ইউর গোল, আপনি কতদিনের মধ্যে সেই স্বপ্নটাকে অর্জন করতে চান, আপনি একটা গোল সেট করুন। আপনি কোম্পানির সাথে যুক্ত হওয়ার পরে আমাদের যে ট্রেনিং গুলো রয়েছে, এই দুপুরে যে 3টার ওয়েবিনার রয়েছে, রাতের মিটিং রয়েছে, এমনকি স্পেশাল ট্রেনিংও হয়, সেই ট্রেনিং গুলো যদি আপনি সিস্টেমের সাথে 3টে মাস ফলো করেন, তো আপনি কিন্তু এখান থেকে অনেক কিছু করতে পারবেন স্যার। মেক অ্যান অ্যাকশন প্ল্যান, একটা অ্যাকশন প্ল্যান তৈরি করুন, আর অ্যাকশন প্ল্যানটাকে অ্যাকশনে কনভার্ট করুন। আর আপনার কাজ করতে গিয়ে কোথায় সমস্যা হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, কোথায় ত্রুটি হচ্ছে, আমাদের যে আপলাইন রয়েছে, আমাদের যে সিনিয়র রয়েছে, আমাদের যে মেন্টর রয়েছে, তাদের সাথে ডিসকাস করুন, এবং বিজনেসটাকে খুব স্মুথলি এগিয়ে নিয়ে যান। তো নেক্সট যেটা রয়েছে, কি রয়েছে, উই আর নট, আমরা কি আর আমরা কি না।
এখানে দেখুন কি রয়েছে, সেলিং অ্যান এডুকেশনাল প্রোগ্রাম ইনক্লুডিং দ্য ফ্রি ক্রাউড ওয়ান রিওয়ার্ড, মানে বিনামূল্যে ক্রাউড ওয়ান পুরস্কার সহ একটি শিক্ষামূলক প্রোগ্রাম বিক্রি করে। সেকেন্ড কি রয়েছে, এ সোশ্যাল কমিউনিটি প্ল্যাটফর্ম, এটি একটি সামাজিক সম্প্রদায় প্ল্যাটফর্ম। 3 নম্বর রয়েছে এ সোশ্যাল নেটওয়ার্ক কানেক্টিং পিপল টু সিলেক্টেড মার্চেন্ট টু অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, মানে একটি সামাজিক নেটওয়ার্ক দিয়ে সারা পৃথিবীর মানুষকে ক্রাউড ওয়ান সংযুক্ত করছে ইউজিং বিটিসি অ্যান্ড ইথেরিয়াম অ্যাজ অ্যান অল্টারনেটিভ পেমেন্ট মেথড। এটি বিকল্প পেমেন্ট পদ্ধতি হিসাবে কিন্তু বিটকয়েন বা ইথেরিয়াম কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। আর শেয়ারিং রিওয়ার্ডস উইথ ইওর অ্যাফিলিয়েট পার্টনার, মানে এই প্ল্যাটফর্মের অংশীদারদের সাথে ক্রাউড ওয়ান কি করে, প্রফিট শেয়ার করে। আমরা কি না স্যার, আমরা কোনো শেয়ার সেল করি না, আমরা কোনো গ্যাম্বলিং কোম্পানি না, আমরা কোনো ইনভেস্টমেন্ট লটারি ক্রিপ্টোকারেন্সি আর ফরেক্স কোম্পানি না, আমরা কোনো ইনভেস্টমেন্টের জন্য আপনাকে অফার করি না, আমরা কোনো গেমও ডেভেলপ করি না। নেক্সট কি রয়েছে, নেক্সট যেটা রয়েছে আমরা কি বলবো আর কি বলবো না। দেখুন এখানে দেখা যাচ্ছে ক্রাউড ওয়ান ইজ এ সোশ্যাল নেটওয়ার্ক where you can make your money depending on your personal effort. As an affiliate, you have the responsibilities for your own tax and financial situation. কি বলবো না, joining the crowd one network is a once in a lifetime investment opportunity that will protect your money from severe and taxation, এটা আমরা বলবো না। আর সব শেষে আমাদের কোম্পানির ট্যাগলাইন যেটা রয়েছে, ইম্পসিবল ইজ নাথিং। ইম্পসিবল ইজ নাথিং, সত্যি অসম্ভব বলতে পৃথিবীতে কোনো কিছুই নেই। আমরা যদি চাই তো আমরা কিন্তু অসম্ভবকেও সম্ভব করে দিতে পারি। তো আজকে শেষ করার আগে জাস্ট অনেকক্ষণ বললাম, জাস্ট আর 2 মিনিট নেব, 2 মিনিট বলে শেষ করব। তো আজকে এমন এক মানুষের কথা বলবো, সত্যি জীবনে অনেকবার এতবার ব্যর্থ হয়েছেন, ব্যর্থ হওয়ার পরেও কিন্তু তিনি একজন সাকসেসফুল মানুষ। দেখুন একজন মানুষ 1964 সালে চীনে জন্ম নেয়, একজন অদম্য বালক জন্ম নেয়। নিজ মাতৃভাষার গণ্ডি পেরিয়ে যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে 40 মিনিট দূরে একটা স্থানীয় হোটেলে যেতেন। কিসের জন্য যেতেন? শুধু ইংরেজি শিখবেন বলে শুধু রেডিওতে কান পেতে থাকতেন যে কখন ইংরেজিতে ভাষণ হবে। শুধু ইংরেজিকে রপ্ত করার জন্য সেই কোম্পানিতে সেই হোটেলে কিন্তু সেই বালকটি 9 বছর কাজ করে ফ্রিতে। শুধু বিদেশি পর্যটকদের কি করতো, গাইড করতো, পথপ্রদর্শক হিসেবে কাজ করতো। সেখানে একটা জিনিস ও শিখতে পেরেছে, সেটা হচ্ছে ইংরেজি। তার ইংরেজি শেখার খুব ইচ্ছে ছিল, তো ইংরেজি কিন্তু শিখে নিয়েছে। ছেলেটি পড়াশোনায় খুব খারাপ ছিল, প্রাথমিক শিক্ষায় 2বার ফেল করে এবং প্রাথমিক শিক্ষায় 3বার ফেল করে। আর গণিত পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ছিল 1, মোটে 1। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তির জন্য 10বার আবেদন করেন, এতেও আসে তার ব্যর্থতা। এরপর তিনি সিদ্ধান্ত নেয় দেশের কোনো কোম্পানিতে ছোট বা বড় একটা চাকরি করে জীবনযাপন করবেন। প্রায় 30টি চাকরির আবেদন করেন, কিন্তু এতেও তার নাজেহাল অবস্থা, চাকরি কিন্তু পায়নি। কোনো উপায় না দেখে কি করলেন, দেশীয় কোম্পানি কেএফসির চাকরির জন্য আবেদন করলেন। তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে 24 জন সেই চাকরির ইন্টারভিউর জন্য গিয়েছিল, কিন্তু 23 জন সিলেক্টেড হয়েছিলেন, শুধু উনি বাদে। এমনই তার ভাগ্য ছিল, মানুষ দেখে তাকে প্রত্যেকটা সময় অবহেলা করতো, হাসতো, খিল্লি করতো। এরপর আবার এক চাকরির জন্য ইন্টারভিউর জন্য গেলেন। তো যাওয়ার পর সেখানে 5 বন্ধু ছিল, 5 বন্ধুর মধ্যে 4 জন কিন্তু সিলেক্টেড, শুধু তিনি বাদে। এরপর কি করলেন, $12 বিনিময়ে, তখনকার দিনে $12 বিনিময়ে তিনি ইংরেজি প্রশিক্ষণের চাকরিতে যোগ দেয়। তার মানে কি, যখন সে ওই একটা হোটেলে জব করতেন, তখন যে বিদেশি বন্ধুদের সাথে বন্ধুত্ব হয়েছিল আর তখন যে সে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছিল, সেটাই কিন্তু তাকে কাজে দিয়েছে। 1994 থেকে 1995 সালে তিনি প্রথম ইন্টারনেট সম্পর্কে জানেন, ইন্টারনেট। আর পরে কি করলেন, নিজের স্ত্রী এবং তার যুক্তরাষ্ট্রের একজন বন্ধুর সহযোগিতায় $20,000 বিনিময়ে একটা কোম্পানি তৈরি করেন। কোম্পানির কাজ কি ছিল, সেই দেশীয় কোম্পানি মানে চীনের যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে তার ওয়েবসাইট তৈরি করে দেওয়া। তারপরে সেই অসাধারণ সেই অদম্য বালকই কি হয়ে গেলেন, একদিন 1999 সালে কি করলেন, আলিবাবার ফাউন্ডেশন করলেন। সেই আলিবাবা ফাউন্ডেশন করার সময় তার 17 জন যে বন্ধু ছিল, সেই 17 জন বন্ধুকেও ডেকেছিল
ডেকে আনার পরেও 16 জন বন্ধু কিন্তু সেই আইডিয়াকে তার স্টুপিড আইডিয়া বলেছিলেন। সেই একজন বন্ধু তার সাথ দিয়েছিল, আর চীনে এখন বর্তমানে তিনি শ্রেষ্ঠ ব্যক্তিত্বের তালিকায় রয়েছেন আর শ্রেষ্ঠ বড় লোকের তালিকায় রয়েছেন। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন জ্যাকমা। যে একটা বালক ইংরেজি শেখার জন্য 40 মিনিট পথ হেঁটে যেতেন শুধু ইংরেজি এখানে শিক্ষার জন্য, ঘুমাচ্ছে না, যে প্রাথমিক আমি শিক্ষায় জানি ফেল, না। যে ইউনিভার্সিটিতে ফেল, যে চাকরিতে 30 বার 5 বার 4 বার ফেল করেছে, সেই বালক কিন্তু আজকে আলিবাবার প্রতিষ্ঠাতা। তো দেখুন, ইম্পসিবল ইজ নাথিং। মানুষ যদি চায়, মানুষ যদি ইচ্ছে করে যে আমি করব, আমি করতে পারবো, 100% কিন্তু সেটা মানুষ করে দেখায়। আর একটা জিনিস অবাক লাগবে শুনলে, যে ছেলেটা পড়াশোনায় কিচ্ছু জানতো না, 1998 থেকে 1999 পর্যন্ত চায়না ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক কমার্স সেন্টারের ইনি প্রধান হিসেবে কাজ করেছেন। আর তার সম্পত্তির পরিমাণ এখন বর্তমানে 5,390 কোটি ইউএস ডলার। তো ধন্যবাদ সকলকে কখন চলে গেছে আমি তো এতক্ষণ জানি আমার না। প্রেজেন্টেশন শোনার জন্য। আর আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করব আমার মেন্টর মিসেস অনুরাধা বাগ চৌধুরী, আমাকে এমন ভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আর প্রত্যেকটা এক্স টিমের মেম্বারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আর আমার দাদা, যার হাত ধরে আমি এই অভূতপূর্ব একটা প্ল্যাটফর্ম পেয়েছি, সত্যি আমি গর্বিত যে এমন একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে কাজ করার সুযোগ পেয়েছি। আর থ্যাংক ইউ সৌম্য স্যার, থ্যাংক ইউ পার্থ স্যার, প্রত্যেককেই ধন্যবাদ জানিয়ে, প্রত্যেককে নমস্কার জানিয়ে আমার প্রেজেন্টেশন শেষ করছি ম্যাডাম। ধন্যবাদ ম্যাডাম। ওভার টু তুলসী ম্যাম। অসংখ্য ধন্যবাদ বাপ্পা রয়কে। গল্পটা শুনতে শুনতে সত্যি একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল যে হ্যাঁ, গল্পটা তো জানি, এরকম সাকসেস স্টোরি পড়ি, কিন্তু অনেকেরই হয়তো মনে হয় যে ওইগুলো তো গল্প, ওগুলো তো সাকসেস স্টোরি, গল্পে পড়ে ভালো লাগে, কিন্তু সাকসেস স্টোরি তো একটা মানুষের দ্বারাই হয়। সাকসেসফুল তো একজন মানুষই হয়, যে মানুষটি চাইবে, যার মধ্যে থাকবে, সেই ইচ্ছাটা থাকবে, পথের দিকে এগিয়ে যাবে। আর সাকসেসফুল স্টোরি দেখেই আমরাও চাইবো আমাদের লাইফটা যাতে সেই সাকসেসফুল পথটা ধরে এগোয়, আমরাও একটু একটু করে সাকসেস পেতে শুরু করি না? নিজেরা তো পাবোই, এবং সোসাইটির আরো প্রচুর মানুষকে সেই সাকসেসের জায়গাটা করে দিই। এক্স্যাক্টলি সাকসেস বলতে কতটা কি, তার তো পরিমাপ হয় না। তো বিশাল বিশাল কিছু গল্প বলার এখানে জায়গা নেই। আজকে উনি যে প্রেজেন্টেশনটা দিলেন, বা আমরা তো প্রত্যেকদিন আজকে স্নান করেনি, করেছে তো। আমি সারাক্ষণই একটা জিনিস নোটিস করলাম, করেছি না আগে যে করিনি তা না, মানে আবার আজকে আমি সারাক্ষণই শুনলাম আমি কি পাবো, আমি কি পাবো, আমি কি পাবো, অনেক কিছু পাবার লিস্ট আমি পেলাম। তখন ভাবছি যে আচ্ছা, অনেক কিছু তো পাবো পাবো বললাম, এই প্যান্ডামিক সিচুয়েশনে ঘরে বসে মোবাইলের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে একটা বিজনেস যেটা কিনা মানে আমাদেরকে এত কিছু পাওয়ার আশা দেখাচ্ছে, বা খুব তো ভালো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে বলতে, ঠিক আছে চলো ঘরে বসে একটা করবোটা পাওয়ার জন্য ডেফিনেটলি, হ্যাঁ পাওয়ার জন্য এই মুহূর্তে জিজ্ঞেস করবো কি করতে হবে আমাকে। উনি কি বললেন জানো, একদিকে এদিকে একটা দিকে আরেকটা কিরকম কি সব বললেন না, ডায়াগ্রাম করলে কত রকমের আর্নিং। আমার কি ওই তোমাকে জয়েন করাতে হবে না এক্স্যাক্টলি না, আবারও সেই শুরুর কথায় ফিরে যাই, রিলেশন বিল্ড করবো এবং রিলেশনটাকে মেনটেন করবো। সেই রিলেশনের দ্বারা আমার কি করণীয় বা আমার কি রেসপন্সিবিলিটি, একটু রেসপন্সিবিলিটিটা বুঝিনি, ওনারশিপ তো নিলাম,